হরে কৃষ্ণ। দণ্ডবত প্রণাম সমস্ত ভক্তবৃন্দের চরণে। আজ শুনবেন শুভ রামনবমীর মাহাত্ম্য। এই রামনবমী মাহাত্ম্য বিশেষ করে আগস্ত্যের সংহিতায় বর্ণনা করা হয়েছে, যেখানে এই রামনবমীর তিথি ভগবান রামচন্দ্র চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে মধ্যাহ্নের সময় এই জগতে আবির্ভূত হন। আর সেই দিন ছিলেন এক অত্যন্ত সুন্দর নক্ষত্র, পুণ্যবসু নক্ষত্র। সেই জন্য অনেক সময় দেখা যায় এই রামনবমী তিথিতে পুণ্যবসু নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে জেনে রাখবেন অত্যন্ত ফলপ্রদায়ক। আর শুধু এই পুণ্যবসু নক্ষত্র না, এখানে বিশেষ করে বর্ণনা করা হয়েছে এই রামনবমী যদি কেউ পালন করে তিনি কোটি কোটি সূর্যগ্রহণের ব্রত পালন করলে যে ফল, সেই ফল তিনি প্রাপ্ত হবেন। দ্বিতীয়ত, তার আর কোনোদিন কোনো মায়ের গর্ভে আর জন্ম নিতে হবে না। পুনরপি জননম পুনরপি মরণম, পুনরপি জননী জঠরে আর শয়ন হবে না। সমস্ত পাপ সমাপ্ত হয়ে যাবে। এবং সেখানে এক সাবধান বাণীও করা হয়েছে, যদি পালন না করে তাহলে সে কুম্ভীপাক নামক নরকে তাকে অবশ্যই যেতে হবে। যেমন শ্রীমদ্ ভাগবতমে 28টা পূর্ণ অত্যন্ত ভয়াবহ নরক, মুখ্য নরক, তার ভিতরে কুম্ভীপাক। আচ্ছা, তার ভিতরে একটা বিশেষ করা হয়েছে, যো করতি মহিপাল হরের গৃহে মহোৎসবম তস্য অপি ভবতি নিত্যম হরির গৃহে মহোৎসবম। যদি আজ কোনো ব্যক্তি এই রামনবমী উৎসব তার বাড়িতে পালন করে কিংবা উৎসব করে, তার ক্ষমতা অনুসারে যখন সে এই জগৎ থেকে বিদায় নেবে, ভগবান স্বয়ং তার বৈকুণ্ঠ ধামে তার জন্য উৎসব করবে। কোটায় ব্রহ্মহত্যানম গম্য কোটায় দহত্যা লোকমাত্র ন আর রাম আরতি কহা। যদি কেউ ভগবান রামচন্দ্রের এই তিথিতে সুন্দরভাবে আরতি করেন কিংবা আরতি দর্শন করেন, তার সমস্ত পাপ পুড়ে ছাই হয়ে যায়। শুধু তাই না, নিত্যন্তি শ্রীরামগ্রে সংকীর্তনে তালিকাবদনে উড্ডয়ন্তি সর্ব পাপে পমন্যন্তরে শতরূপী। যদি ভগবান রামচন্দ্র সবকে হাততালি দিয়ে কীর্তন করে আর নৃত্য করে, তাহলে তার শরীরের যত পাপ পক্ষী তারা উড়ে পালিয়ে যাবে। এইভাবে সুন্দর বর্ণনা করা হয়েছে। তবে একটা ছোট নিবেদন, প্রায় সময় এই যে রামনবমী আর দশমী যুক্ত হয়, কোনো সময় নবমী দশমী আর একাদশী টাচ করে যায়। সেই জন্য সেখানে বিশেষ করে অষ্টমী যুক্ত নবমী করবেন। আর 99% হয় নবমী আর দশমী, তারপর দিন একাদশী। তো যদি আমি দশমী যুক্ত নবমী করি, একাদশীতে পালন করা যায় না, তাহলে ফল পাওয়া যায় না, দুদিন উপবাস করতে হয়। সেই জন্য সেই ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে। তবে প্রায় দেখা যায় নবমী আর দশমী একসঙ্গে পড়ে, তো তার কারণ পরের দিন অবশ্যই পালন করবেন। পালন না করলে কিন্তু আপনি ফল পাবেন না। এখন শুনবেন এখানকার বিশেষ করে মাহিমা। সেখানে বর্ণনা করা হয়েছে, এক সময় ভগবান যখন রাজস্ব যজ্ঞ করেছিলেন, তিনি ঘোড়া ছেড়ে দেন এবং সেই তার যজ্ঞের ঘোড়ার সঙ্গে শত্রুঘ্নকে তিনি পাঠান সেই ঘোড়া রক্ষণাবেক্ষণ করার জন্য। এবং যখন রক্ষণাবেক্ষণ করতে তিনি যখন এই ঘোড়া যখন চক্রাঙ্ক নগরে আসেন, সেখানে এক রাজা ছিলেন। সেই রাজা ছিলেন সুবাহু রাজা। আর এই সুবাহু রাজার পুত্র ছিল বিচিত্র এবং দমন, দুইজন। এই সুবাহু রাজা তিনি একবার অভিশপ্ত হন এবং অভিশপ্ত হওয়ার ফলে তিনি ভগবান রামচন্দ্রকে তিনি মনুষ্য জ্ঞান করেছিলেন। তো বিশেষ করে কেন অভিশপ্ত হলেন, কি বিষয়ে অভিশপ্ত হলেন, কিভাবে তিনি সেই অভিশপ্ত থেকে মুক্ত হলেন, কিভাবে ভগবান রামচন্দ্রকে তিনি আবার বুঝতে পারলেন, এটা আপনারা ক্রম অনুসারে শ্রবণ করবেন, তাহলে বুঝতে পারবেন। আর তারপরে ক্রমান্বয়ে আমি শোনাবো 2-3টা ভগবান রামচন্দ্রের অত্যন্ত শিক্ষামূলক লীলা। এখন আমরা চলে যাব মাহাত্ম্যে। যখন এই ঘোড়া ঘুরতে চলে আসেন, যখন সুবাহু রাজা তিনি আটক করলেন এবং তার 2 পুত্র বিচিত্র এবং দমন, তাদের সঙ্গে লক্ষণের যুদ্ধ হয় এবং সেখানে হনুমানও ছিলেন। তো লক্ষণের সঙ্গে দমন এবং বিচিত্রের যুদ্ধ হচ্ছে, আর রাজা সুবাহুর সঙ্গে হনুমানের যুদ্ধ হচ্ছে। আর হনুমানের যুদ্ধ, হনুমান অত্যন্ত ক্রোধে এক লাফ দিয়ে এসে সুবাহু রাজার বুকে জোরে পদাঘাত করলেন এবং সুবাহু রাজা অচৈতন্য হয়ে যান। কিন্তু অচৈতন্য একটা খুব সুন্দর স্বপ্ন দেখেন। এই স্বপ্ন দেখার পরে তিনি সঙ্গে উঠে তার সন্তানদের বলে, রাখো যুদ্ধ বন্ধ করো, আমি অপূর্ব সুন্দর স্বপ্ন দেখেছি। তখন তার সন্তানদেরকে বললেন, দেখো আমার জীবনে এক ঘটনা ঘটে এবং তারপরে আমি এক অভিশপ্ত হই। অভিশপ্তের পরে আমি আজ এই হনুমানের চরণ আঘাতে সেই মুনির কাছে যখন আমি সেই অভিশপ্ত হয়েছিলাম এবং তিনি যখন আমাকে বললেন, ঠিক আছে এটাই তোমার প্রাচিত্য, যখন কোনো হনুমান তোমার বুকে পদাঘাত করবে তখন তুমি বুঝতে পারো, চেতন ফিরবে ভগবান রামচন্দ্রকে। সেই লীলা আমি বলছি, শ্রবণ করুন। স্বপ্নের বর্ণনা এরকম আছে,
তিনি স্বপ্ন দেখছেন শ্রী রামচন্দ্র অযোধ্যায় সূর্য তীরে বহু সংখ্যক যাজ্ঞিক ব্রাহ্মণগণে পরিবৃত হইয়া অবস্থান করিতেছেন, তথায় ব্রহ্মাদি দেবগণ এবং কোটি কোটি ব্রহ্মাণ্ডের লোক সকল কৃতাঞ্জলি হইয়া তার স্তব করিতেছেন। নারদাদি ঋষিগণ বিনা বাদন সহকারে নবদুর্বদল শ্যাম শ্রীরামের গুণগান করিতেছেন, তথায় গীতাচী এবং মেনকাদি অপ্সরা নৃত্য করিতেছেন। বেদ সকল মূর্তিমান হইয়া রামকে স্তব করিতেছেন। এককালে রাজা সুবাহু ব্রহ্মশাপে হতজ্ঞান হয়েছিলেন। এখানে এইরূপ স্বপ্ন দর্শনে দিব্যজ্ঞান প্রাপ্ত হইয়া যেন জাগ্রত হয়ে উঠলেন, এদিকে জাগৃত হইলেন এবং একই দেখলাম, তিনি বলছেন একই দেখলাম বলতে বলতে অসংখ্য ভৃত্য এবং রথিগণ পরিবৃত হইয়া শত্রুঘ্নের পদতলে অর্থাৎ শত্রুর সঙ্গে যুদ্ধতে চরণতলে প্রাপ্ত হইয়া তিনি দণ্ডবত প্রণাম করিলেন। সেই ধার্মিক রাজা সে পুত্রকে যুদ্ধ করতে নিরস্ত করিলেন। বললেন, হে পুত্রগণ, শোনো, আমার এই ধর্মসঙ্গত বাক্য শ্রবণ করো, যুদ্ধ করিও না। হে পুত্র, তোমরা শত্রুঘ্নের অশ্ব ধারণ করিয়া অতি অন্যায় কার্য করিয়াছ। কারণ শ্রীরাম মনুষ্য দেহধারী, সামান্য মানব নহে। তিনি চরাচর অখিল জগতের প্রভু, কার্যকারণের অতীত পরম ব্রহ্ম। হে অনজ্ঞন, পূর্বে অসিতাঙ্ক মুনির শাপে আমি জ্ঞানরত্ন অপহৃত হয়েছিলাম। এখন এই দিব্য ব্রহ্ম বিজ্ঞান আমি জানিতে পারিলাম। পূর্বে একদা আমি ব্রহ্মতত্ত্ব জানিবার বাসনায় তীর্থস্থান ভ্রমণ করতে করতে অসিতাঙ্ক মুনির আশ্রমে আমি প্রবেশ করলাম এবং তার কাছে আমি প্রার্থনা করলাম আমাকে বিশেষ করে দিব্যজ্ঞান প্রদান করার জন্য। এবং তিনি যখন আমাকে এই ভগবান রামচন্দ্রের বিষয়ে বলছিলেন, তখন আমি তার কথার উপরে প্রত্যুত্তর করেছিলাম। তিনি বলেছিলেন যে তুমি আমার কথা মনোযোগ্য করো। অযোধ্যাপতি যে রাম, তিনি পরম ব্রহ্ম, শব্দের প্রতিপাদ্য, এবং তদীয় পত্নী যে জানকী, তিনি সাক্ষাৎ চিন্ময়ী প্রকৃতি অর্থাৎ লক্ষ্মী। যোগীগণ দুস্তর সংসার সমুদ্র পারাবার পার হওয়ার বাসনায় নিরন্তর হৃদয় ক্ষেত্রে শ্রী রামচন্দ্র উপাসনা করিয়া থাকেন। সেই ভগবানকে স্মরণ মাত্রই, যিনি ভগবানকে স্মরণ করেন তিনি সর্বপাপ মুক্ত হন। হে বিদ্বান, যে বিদ্বান ব্যক্তি তাহাকে সেবা করেন তিনি নিঃসন্দেহে সংসার হইতে নিস্তার লাভ করিবেন। তৎকালে এই কথা শুনিয়া আমি সেই বিপ্রবরকে মুনিকে উপহাস করিয়া বলেছিলাম, সেই রাম আবার কে? তিনি তো মানুষ, হর্ষ শোক বশীভূতা। সেই দেবী বা কি রূপে চিন্ময়ী হইবেন? তিনি জন্মবিহীন, তাহার আবার কি রূপে জন্ম হইবে? এবং যিনি নিষ্ক্রিয়, তিনি কি প্রকারে রাবণাদি কার্য করিবেন? আপনি জন্মান্তরাদি দুঃখের অতীত পরম ব্রহ্মের বিষয়ে আমাকে শুনান। হরে কৃষ্ণ। সেই বিপ্র অর্থাৎ সেই মুনি অসিতাঙ্ক ঋষি এই কথা শুনিয়া বলে, কি বলছো তুমি? সেই মুনি আমাকে এইরূপ বলতে শুনিয়া অভিসম্পাত করলেন, হে অদম, তুই ব্রহ্মের স্বরূপ না জানিয়াই আমার কথায় প্রত্যুত্তর করিতেছিস। তুই যখন শ্রীরামকে মানুষ বলিয়া উপহাস এবং নিন্দা করিতেছিস, তখন তুই তদ্বিষয়ে বিমূঢ় হইয়া কেবল আত্ম উদার পূরণে প্রবৃত্তি হইবি। সেই সময় আমি তাহার চরণদ্বয় ধারণপূর্বক পুনরায় অত্যন্ত কাতস্বর প্রার্থনা করিলে তিনি বললেন, হে নৃপ, তুমি যখন শ্রীরামের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া বিচরণ করবে, তখন হনুমানের পদাঘাতে শ্রীরামকে জানিতে পারবে। স্বীয় ধীশক্তি দ্বারা কদাচও তুমি তাকে জানতে পারবে না, অর্থাৎ তোমার বুদ্ধির দ্বারা তুমি কোনোদিন জানতে পারবে না। যখন তুমি সেই অশ্বমেধ ঘোড়া তুমি বন্দি করবে, তখন তোমার তাদের সঙ্গে যুদ্ধ হবে এবং হনুমানের পদাঘাতে তোমার বুকে সেই হনুমানের যখন পদাঘাত পড়বে, তখন তোমার সমস্ত এই যে আমি অভিসম্পদ কেটে যাবে এবং তুমি তখন জানতে পারবে। পূর্বে মুনিবার আমাকে এইরূপ বলিয়ায় আদুনার স্বপ্নে তদ্রূপ দর্শন করলাম। হনুমান ক্রুদ্ধ হয়ে যে সময় আমার বুকে আঘাত করলেন, আমার সেই আগের জ্ঞান ফিরে পাইল। শোনো পুত্রগণ, এই মাল্য আদি অত্যন্ত সুন্দর রূপে শোভিত এই ঘোড়া তুমি আনয়ন করো। এবং পিতার আদেশে সন্তানরা সেই ঘোড়া নিয়ে চলে আসলেন এবং তারা লক্ষণের পদতলে যান এবং তাকে দণ্ডবত প্রণাম করেন এবং আত্মসমর্পণ করেন। এবং শুধু তাই না, তিনি বলতে লাগলেন, অতএব হে পুত্রগণ শোনো, এবং পরিচয় করালেন এই রাম অপেক্ষা উৎকৃষ্ট কোনো দেবতা আর এই জগতে নাই। রাম অপেক্ষা উৎকৃষ্ট কোনো যোগ, রাম অপেক্ষা উৎকৃষ্ট কোনো যজ্ঞ কিছুই নাই।
রামকে স্মরণ, রামের নাম জপ, রামকে পূজা করিলে মানব সংসার হইতে নিস্তার লাভ করেন। চণ্ডালও শ্রী রামের স্মরণ করিয়া যদি দেহত্যাগ করে পরম গতি লাভ করে। সেই হেতু মনোহর মূর্তির শ্রী রামচন্দ্রকে সর্বপ্রযত্নে ভজনা করো, তাহলে সংসার পারাবার গোস্পদ তুল্য জ্ঞান হইবে। এইভাবে বলে তারা লক্ষ্যে বললেন এবং তাদের ভিতরে সেই রাজ্যে প্রচুর সম্পদ তারা লক্ষণকে অর্পণ করলেন এবং তারা ভগবান রামচন্দ্রের আত্মসমর্পণ করে তারা সেই যজ্ঞে ভাগ নেওয়ার জন্য শত্রুঘ্নের সঙ্গে তারা চলে যান অযোধ্যা ধামে। সেই জন্য ভক্তদের কাছে নিবেদন, মনে রাখবেন এই রামনবমীতে বিশেষ করে হরিনাম বিশেষ করে করবেন, উপবাস করবেন। দুপুর পর্যন্ত উপবাস করার পরে ফল আদি গ্রহণ করবেন। একাদশী যেরকম আমরা অনুকল্প গ্রহণ করি। আর যাদের বাড়িতে বিগ্রহ আছে তারা অবশ্যই তাকে অভিষেক করবেন, পঞ্চামৃত অভিষেক করবেন, পুষ্পাঞ্জলি দিবেন, ভোগ অর্পণ করবেন, আরতি করবেন, যেভাবে আমরা ইস্কনে করে থাকি। অনেক ক্ষেত্রে অনেকেই এই একাদশীতে তারা অনুকল্প একাদশী প্রসাদ না পেয়ে অন্য ডাল সবজিও খেয়ে থাকেন। আমি এই বিষয়ে কিছু বলতে চাই না, কিন্তু যদি কেউ যথার্থভাবে করতে চায় তাদের অবশ্যই একাদশীর মতন বিশেষ করে 12টা পর্যন্ত উপবাস করা উচিত। তারপর অনুকল্প প্রসাদ একাদশীর যেরকম প্রসাদ পায় সেটা নেওয়া উচিত এবং তার পরের দিন সূর্যোদয়ের পরে যে কোনো সময় তাদের অনুকল্প করা উচিত, কেন তার পরের দিন আবার একাদশী থাকে। সেই জন্য ভক্তদের কাছে নিবেদন, আপনারা চেষ্টা করবেন। আর ওই দিন বিশেষ করে রামায়ণ এবং শ্রীমদ্ ভাগবতমে খুব সুন্দরভাবে বর্ণনা করেছে রামচরিত্র পাঠ করবেন। এরপরে শুনবেন আমি একের পর এক অত্যন্ত শিক্ষামূলক রামচন্দ্রের ভগবান জীবনের কিছু লীলা কথা শ্রবণ করব। যদি এটা আপনারা শুনতে চান এরকম প্রত্যেকটা ব্রত মাহাত্ম্য, মনে রাখবেন এই ইস্কন শ্রী হরিকথা চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং যেখানে লেখা আছে ব্রত মাহাত্ম্য, একাদশী ব্রত মাহাত্ম্য, সেখানে একের পর এক আমি এরকম ব্রত মাহাত্ম্যগুলি শোনাবো। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম।